জয়গুরু সকলকে। সবাই কেমন আছো? এ তো গরমে আশা করি সবাই ভালো আছো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি। আজকে দেখো আমার মা সকাল সকাল সকালে কী 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 খেলে ওনার শরীরটা ঠান্ডা থাকবে এই খাবারই নিয়ে এসেছি। আমার মা এগুলো খেতে ভালোবাসে, সকালের খাবার। তো আমি ঘরে দই পেতেছি, টক দই। তো এটার মধ্যে কোনো রকম চিনি গুড় কিছুই দেইনি। আমার মা সুগার আছে, তাই এগুলো দিয়ে আমার মা খেতে ভালোবাসে। দই দুধ, তো দুধটা তো সুগারের মধ্যে বেশি খাওয়া ভালো না, তাই দই খেলে ভালো, তাই দইটা মার জন্য বানিয়েছি। সকালে দই দিয়েই শুধু ভাত খায় সকালের খাবার। আর প্রচণ্ড গরম পড়েছে, এত গরমের মধ্যে এইসব খেয়ে থাকলেই শরীর ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে। আগের দিনে জল ভাত খাওয়া, এটা পেট ঠান্ডা থাকে। ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিলে সেই জলটা যদি সকালবেলা কিছু দিয়ে খাওয়া যায়, পেটটা অনেক ঠান্ডা থাকবে। তাই এত প্রচণ্ড গরমে অনেক অসুখ বিসুখ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি অনেক কিছু হচ্ছে। অনেক হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এসিতে থাকলে হঠাৎ গরমে আসলে শরীর খারাপ হয়ে যায়। তাই সবাই আমরা চেষ্টা করব যাতে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, সেভাবে চলার। আর বয়স্ক মানুষদের একটু এইভাবেই রাখতে হবে। হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডাতে নিলে শরীরটা খারাপ হয়ে যায়। বেশি করে জল খেতে হবে। তারপর সকালবেলা খালি পেটে বেল খুব উপকার এবং খুব ভালো খাওয়া। সবারই খাওয়া খুব ভালো, পেটটা ভালো থাকে। তাই আমার মা বেলের শরবত বানাতে বলেছেন, তাই আমি মাকে বেলের শরবত বানিয়ে দিয়েছি। কিছু দেইনি বেলের মধ্যে, পাকা বেল ছিল, তাই বেলের মধ্যে শুধু আমি লেবু চিপে দিয়েছি আর বিট নুন দিয়েছি, দিয়ে মাকে দিয়েছি। মা খুব ভালোবাসেন বেলও, তো বেলের শরবত বানিয়ে মাকে দিয়েছি, মা খেয়েছেন। তো আমরা সবাই চেষ্টা করব এভাবে খেয়ে এই গরমটা কাটানোর। সবাই বেশি করে জল খাবেন। অতিরিক্ত রৌদ্র যখন গরম পড়বে, সবাই গরমে না যাওয়াই ভালো। চেষ্টা করবেন যতটা সম্ভব ঘরে থাকার। কাজকর্মসূত্রে তো বাইরে যেতেই হয়, তারপরও আমরা চেষ্টা করব যাতে অসুখ বিসুখ না হয়, সেভাবে চলার। খুব গরম পড়েছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এত গরমে বেশি করে জল খাবে। তো আমি আজকের ভিডিও এখানেই রাখলাম। আর আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে বলবে। জয় গুরু সকলকে।